সার্জিস আলমের বিপক্ষে একটা মামলা হয়েছে গাজীপুরে। সেটা হচ্ছে যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে সে যে প্রচার চালিয়েছিল সেটাকে বিএনপি তাদের দলের নাম ক্ষুণ্ণ হয়েছে এবং সার্জিস আলম এটা করেছে বলে দাবি করে একটি মামলা করেছে। মামলাটি আমলেও নিয়েছে কোর্ট, নিয়ে এটাকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। তবে কি এটা শুরু এনসিপির বিরুদ্ধে মামলা হওয়া? এটি কি শুরু হলো? হ্যাঁ, নিঃসন্দেহে এটা প্রথম। আমার জানা মতে এনসিপির এই আমলে এনসিপির সদস্যরা এটা কোনো ধরনের মামলাতে নথিভুক্ত হলো, মামলার আসামি হলো। এটা মানহানির মামলা হয়েছে 10 কোটি টাকার। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তবে নিঃসন্দেহে যদি আপনি ন্যায় বিচার চান, সত্যির পক্ষে থাকেন এবং অন্যায়ের বিপক্ষে বলেন, তাহলে অবশ্যই এনসিপি প্রত্যেকটা নেতার বিরুদ্ধে যে দুর্নীতিগুলো হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো ভবিষ্যতে কোনো না কোনো সময় বিচারের আওতায় আসবে বলেই আমি মনে করি। তাহলে আসলে এনসিপি নেতারা কি করবে? আমি যেখানে সবসময় বলেছি, এনসিপি নেতারা আমার ব্যক্তিগতভাবে ধারণা তারা আসলে ইলেকশনে যেতেই চায় না। তো তাদেরকে নাহিদ ইসলামকে যেভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরিয়ে দল গঠন করতে এক ধরনের প্রেশার ছিল, মিডিয়ার প্রেশার ছিল, আশেপাশের লোকদের প্রেশার ছিল, একইভাবে আমার মনে হয় যে এনসিপিকেও এক ধরনের প্রেশারের মধ্যে দিয়ে হয়তো ইলেকশনের দিকে নিয়ে যাওয়া হবে। কিন্তু কার্যত তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা বোধহয় নির্বাচন করতে চান না, এটা আমার কাছে মনে হয়েছে। তো এনসিপি অলরেডি দল হিসেবে যে প্রাথমিক যাচাই বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে পেরেছে, যদিও তাদের এখনো লোগো দেওয়া হয়নি, মানে দলীয় প্রতীক বরাদ্দ তারা পায়নি। এবং ইন্টারেস্টিং ব্যাপার, তারা আসলে ভীষণ ভারত বিরোধিতা করে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভারতের এই মুহূর্তের ক্ষমতাসীন দল বিজেপির আদলেই তারা হচ্ছে বিজেপির পদ্ম প্রতীক, তারা শাপলা প্রতীক চেয়েছে এবং তারা আবার শাপলার রংটাও বলে দিয়েছে যে গোলাপি রঙের শাপলা চায়। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যাই হোক, আমি আসলে খুবই দেখতে আগ্রহী শেষ পর্যন্ত এনসিপি ইলেকশনে যায় কিনা। আমি বহুবার বলেছি এনসিপি ইলেকশনে যেতে চায় না, তারা গেলেও ইলেকশনে এটা নিশ্চিত হয়ে যেতে চায় যে তাদের অন্তত কয়েকজন চেনা মুখের প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করবে। তো এই নেগোসিয়েশনটা যদি তাদের হয়, তারা এটা নিশ্চিত হতে পারে, তাহলে তারা ইলেকশনে হয়তো যাবে। আর না হলে এনসিপি হয়তো এক্সিট খুঁজছে। দেখবেন যে গত কয়েকদিনের মধ্যেই মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার সাথে তারা ঘণ্টাব্যাপী আলোচনা করেছে। এদিকে কক্সবাজারে 5ই আগস্ট পিটার হাসের সাথে একটা বৈঠকের গুঞ্জন উঠেছে, যদিও আর অনেক মিডিয়া এই গুঞ্জনকে নাকচ করেছে, আবার অনেক মিডিয়া এই গুঞ্জনকে হ্যাঁ বলেছে। তো এখন সত্য মিথ্যা জানার সুযোগ নাই। তো বোঝা যাচ্ছে যে তারা আসলে আমেরিকার দূতাবাসের সাথে কোনো না কোনোভাবে, সেটা সাবেক হোক বর্তমান কর্মকর্তাদের মাধ্যমে হোক, আমেরিকার সাথে একটা আলোচনায় বা কোনো কারণে তারা আমেরিকার সাথে তাদের এক ধরনের সংযুক্ততা দেখা যাচ্ছে, যোগাযোগ দেখা যাচ্ছে আর কি। তো তারা হয়তো, আমি মনে করছি যে এক্সিট খুঁজছে, একটা বেটার এক্সিট খুঁজছে এই রাজনৈতিক পরিমণ্ডল থেকে। তারা বিচারের মুখোমুখি হবে না, তাদের বিরুদ্ধে মামলা হবে না, বা তারা দেশে থাকলেও ভালোভাবে থাকবে, এই ধরনের কোনো হয়তো নিশ্চয়তা তারা চাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনীতি মাঠে আপনি যখন নামলেন এবং নামার পর সবাইকে আপনি আপনার শত্রু হিসেবে চিহ্নিত করে দিলেন, সবার সাথে শত্রুতাতে গেলেন, সেখানে আসলে কোনো একটা একক দল আপনাকে কোনো নিশ্চয়তা দেবে কিনা যে এইটা আপনি, মানে আপনার নিরাপত্তা তাদের মধ্যে পড়ে, কেউ মামলা করবে না আপনার বিরুদ্ধে। সেক্ষেত্রে তো আসলে ব্যক্তির যে অধিকার সেটা ক্ষুণ্ণ হবে, কারণ তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে, চাঁদাবাজির অভিযোগগুলো উঠেছে, সেগুলোর তো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলেই আমি মনে করি। টাইম উইল সে বেস্ট আনসার।